سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم إن الله قال من عاد لي وليا فقد آذنته بالحرب أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد रहे मेरी मस्कन हवाले काबा बने मेरी मदफन दियारे मदीना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله لا
ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন দুনিয়ার সকল কাজ কর্ম থেকে ফারিগ করে পবিত্র জুমার দিন জুমার 2 রাকাত ফরজ নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন তারই পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করলেন। এজন্য বিশ্ব মালিক বিশ্ব প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমরা সূরা কাহাফ থেকে আলোচনা শুনতেছিলাম। আমরা আলোচনা গত জুমার আগের জুমায় যেখানে শেষ করেছিলাম, ঈমানদার বান্দারা তাদের ঈমান বাঁচানোর জন্য জালেম বাদশার অত্যাচার থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য নিজের মাতৃভূমি ত্যাগ করেছেন, হিজরত করেছেন। সারাটি রাত্র সফর করে যখন সুবহে সাদিক হয়ে গেল, সমস্ত বন্ধুরা পরামর্শক্রমে একটা গুহায় যে তারা আশ্রয় নিয়েছিলেন। গুহায় আশ্রয় নিয়ে আল্লাহ পাকের কাছে সাহায্য চেয়েছিলেন, আল্লাহ এই গুহার মধ্যে আমরা আশ্রয় নিচ্ছি, শহরের মানুষগুলি আমাদের নেগেটিভ, তারা সকলেই কাফের, তারা চায় না আমরা ঈমান নিয়ে বেঁচে থাকি, আমাদের শত্রু। এখানে আশ্রয় নিচ্ছি, আল্লাহ আপনি আমাদের হেফাজত করেন। আমাদের অভিভাবক হিসাবে আমরা আপনাকেই মানি, আপনার উপরেই ভরসা করি। রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা তুমি আমার কাছে সাহায্য চেয়েছো, আমি তোমাকে সাহায্য করব। আল্লাহ তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা যখন আমাকে ডাকে আমি বান্দার ডাকে সাড়া দেই। কখনো কোনো বান্দার ডাকে সাথে সাথেই সাড়া দেই, কখনো কোনো বান্দার ডাকে একটু দেরিতে সাড়া দেই, তবে সাড়া আমি দেই। বান্দা যখন আমার কাছে দোয়া করে, ঈমানদারের দোয়া আল্লাহ পাক বিফলে দেন না। নবীজি বলেন, ঈমানদার যখন দোয়া করে আল্লাহ পাক সব দোয়া কবুল করেন। কিছু দোয়া, যে দোয়ার ফলাফল বান্দা বাস্তবে উপস্থিতভাবে দেখতে পায়, কিছু দোয়ার মাকবুলিয়াত, কিছু দোয়ার ফলাফল বান্দা কিছুদিন পরে দেখতে পায়। আবার কিছু দোয়ার ফলাফল আল্লাহ পাক দুনিয়াতে দেখান না, বান্দার জন্য এটা পরকালে রেখে দেন। যে দোয়া করেছিল বান্দা, সেই দোয়ার জাযা, সেই দোয়ার প্রতিফল আল্লাহ পাক তার জন্য পরকালে রেখে দেন, এটা দুনিয়াতে দেখান না। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন। ফিরআউন সে সময়ের ঈমানদারদের উপরে অত্যাচার করত, জুলুম করত। ফিরআউনের অত্যাচার থেকে বাঁচার জন্য এক সময় হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের মাতৃভূমি দেশ ছেড়ে হিজরত করেছিলেন।
পরিস্থিতি স্বাভাবিক না থাকার কারণে নিজের দেশে থাকতে পারে নাই, হিজরত করে অন্যত্র মাদিয়ান শহরে চলে গিয়েছিলেন। আবার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক যখন হয় তখন আবার নিজের দেশে ফিরে এসেছিলেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, ঈমানদারেরা দোয়া করেছেন। তাদের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন 40 বছর পরে কবুল করছেন। কবুল শুরুতেই করেছেন, এর ফলাফল 40 বছর পরে দেখাইছেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল হওয়ার যে আলামত, যে সফলতা, আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরআউনকে সাগরের মধ্যে ডুবানোর মাধ্যমে পয়গম্বর মূসার দোয়া যে কবুল হয়েছে এটা পয়গম্বর মূসাকে আল্লাহ বুঝালেন। তুমি দোয়া করেছিলে, আমি তোমার দোয়ার সাথে সাথে কবুল করি নাই, একটু সময় নিয়েছিলাম, কিছুদিন পরেই তোমার এই দোয়ার ফলাফল তোমার সামনে পেশ করলাম। সম্মানিত হাজিরিন, ঈমানদার বন্ধুরা যখন গুহার মধ্যে আশ্রয় নিয়েছে, ঘুমিয়ে পড়েছে, আল্লাহ তাআলা বলেন যখন সূর্য পূর্ব দিক থেকে উদিত হয়, পূর্ব দিগন্ত থেকে সূর্য ওঠে আবার পশ্চিমে যে ডুবে যায়, আসা যাওয়ার পথে যখন সূর্যটা যায় আসে, ডান পাশ দিয়ে যায় বাম পাশ দিয়ে আসে, তাদের শরীরের আলো পায়, কিন্তু সূর্যের যেই তাপ, সূর্যের যেই আলোটা তাদের চেহারার উপরে পড়ে না, তাদের ঘুমের ঘাটতি হবে, ডিস্টার্ব হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূর্য আমার কথা শোনে, আমি সূর্যকে যেভাবে বলেছি সূর্য সেভাবেই চলেছে, তাদের ঘুমের মধ্যে কোনো ঘাটতি করেনি, ডিস্টার্ব করেনি। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলতেছেন, নবী, তাদের ঘুমানোর যে অবস্থা ছিল, গুহার মধ্যে, গুহার প্রশস্ত চত্বরে তারা যেভাবে ঘুমিয়েছিল, ওয়াতাহসাবুহুম মাইকাযা ওয়া হুম রুকুদ, তারা ঘুমিয়েছিল, তাদের চোখগুলি খোলা ছিল। মানুষ যদি তাদেরকে দেখে কেউ মনে করবে না তারা ঘুমিয়ে আছে। যদি দেখে এই মানুষগুলি ঘুমিয়ে আছে তাহলে তাদের সাথে কিছু সামানাপত্র আছে, চুরি হওয়ার, ডাকাতি হওয়ার, তাদের জীবনের উপর আক্রমণ হওয়ার ভয় থাকে। নবী, আপনি তাদের দিকে তাকাইলে দেখবেন তারা কেউ ঘুমন্ত না, মনে হবে তারা সকলে জাগ্রত। ওয়াতাহসাবুহুম আইকাযা ওয়া হুম রুকুদ ওয়া নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিন ওয়া যাতাশ শিমাল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মাটির একটা স্বভাব আছে, মাটিতে যে জিনিস থাকে মাটি সেই জিনিসকে খেয়ে নেয়। কোনো একটা বস্তু, লোহাও যদি মাটিতে বেশি দিন থাকে এই লোহাটাও মাটি দুর্বল করে দেয়, খেয়ে নেয়, জং করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই বনি আদম, এই মানুষগুলি যদি মাটিতে বেশি দিন স্থিরভাবে এক জায়গায় বসে থাকে, একটা সময় মাটি তাদের শরীরের উপর আক্রমণ করবে, তাদের শরীর খেয়ে ফেলবে। অনুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদের পার্শ্বকে পরিবর্তন করিয়েছি, কখনো ডান দিকে আবার কখনো বাম দিকে। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে 6 মাস পর পর আল্লাহ পাক রব্বুল আলামিন আসহাবে কাহফের লোকদের পার্শ্ব পরিবর্তন করে দিয়েছে, যার কারণে মাটি তাদেরকে গ্রাস করতে পারে নাই, তাদের শরীরের উপর আক্রমণ করতে পারে নাই। ওয়া কালবুহুম বাসিতু যিরাইহি বিরওয়াসিদ, তাদের সাথে যে কুকুরটি ছিল, পাও সামনে, গুহার সামনে প্রশস্ত করে, গুহার সামনে পাও দুটার সামনে দিয়ে কুকুরটাও তাদের সাথে ঘুমিয়ে আছে। লাবিত্তালা'তা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারা ওয়ালা মুলিকতা মিনহুম রু'বা। কুকুরের অবস্থা দেখলে আসহাবে কাহফের যেভাবে তারা চোখ মেলে শুয়ে রয়েছে, গুহার ওই চিত্র, ওই দৃশ্য যদি আপনি উকি মেরে দেখেন, আপনি পিছন ফিরে পালিয়ে যাবেন, আপনি আতঙ্কগ্রস্ত হয়ে যাবেন, আপনি ভয় পেয়ে যাবেন। তাদের এই অবস্থা দেখলে তাদের কাছে কেউ হামলা করবে, কেউ চুরি করতে যাবে কোনো সামানা, সে সাহস তাদের থাকবে না।
এভাবে আমি আল্লাহ পাক ওই গুহার মধ্যে তাদের এমন একটা অবস্থা তৈরি করে দিয়েছি, কোনো মানুষ সেখানে যাওয়ার মতো সাহস শক্তি রাখবে না। তার কারণ তারা বিপদে পড়ে সাহায্য চেয়েছিল কার কাছে? আল্লাহ তাআলা বলেন, এভাবে আমি গুহার মধ্যে তাদেরকে দীর্ঘদিন রেখে দিয়েছিলাম। দুনিয়াতে যারা আসে তারা চলে যায়, যেই জিনিসের শুরু হয় সেই জিনিসের এক সময় শেষ হয়। যে জালেম বাদশার অত্যাচারে তারা দেশ ছেড়ে হিজরত করেছিল, আল্লাহ পাক বলেন তোমরা ঘুমিয়ে থাকো, যে বাদশার ভয়ে তোমরা দেশ ছেড়েছিলে। সময়ের পরিবর্তনে পরিবর্তনে এক সময় বাদশার জীবনও শেষ হয়ে গেছে, ক্ষমতাও শেষ হয়ে গেছে, তার পাওয়ারও আর দুনিয়াতে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই জালেম বাদশার পরে দুনিয়াতে আমি ওই সময় ওই জায়গায় আরেকজন বাদশাকে প্রতিনিধি বানালাম, খলিফা বানালাম, যে জালেম ছিল না, অত্যাচারিত ছিল না, মানুষের উপরে জুলুম করতো না, সে ছিল ইমানদার। ইমানদার বাদশা ছিল। ওই জামানার মধ্যে কিছু মানুষের মধ্যে মতৈক্য সৃষ্টি হয়ে গেল। কিছু মানুষ পরকালকে স্বীকার করে, কিছু মানুষ পরকালকে বিশ্বাস করে না। এক শ্রেণীর মানুষ তারা বলতে থাকলো, যে মানুষ মৃত্যুবরণ করে, যে মারা যায়, মাটির সাথে যে মিশে যায়, সে আবার কিভাবে পুনরায় জীবিত হবে? আর এক শ্রেণীর ইমানদারেরা বলে না, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের ইন্তেকালের পরে, মৃত্যুর পরে আমাদের নতুন আর একটা জীবন আছে, সেই জীবনে আমাদের হায়াত থাকবে, সেই জীবনে আমাদেরকে আল্লাহ আবার জীবিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লি ইউহয়ী আল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। আল্লাহ পাক তো ওই জাত ও পাকের নাম। আমার আল্লাহ যিনি প্রথমবার আমাকে সৃষ্টি করেছেন, অস্তিত্বহীন থেকে আমাকে বানিয়েছেন। আমার কোনো অস্তিত্ব ছিল না, হাত ছিল না, পাও ছিল না, চোখ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়ালা ইয়াযকুরুল ইনসানু আন্না খলাকনাহু মিন ক্বাবলু ওয়া লাম ইয়াকু শাইআ। এমন ভাবে তোমাকে সৃষ্টি করেছে যখন তোমার অস্তিত্বই ছিল না, এরপরে তোমার অস্তিত্ব দিলাম। তোমার মায়ের গর্ভে তোমার অস্তিত্ব দিলাম এক ফোঁটা পানির মাধ্যমে। আল্লাহ তাআলা বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। বান্দা অস্তিত্বহীন থেকে তোমার মায়ের গর্ভে তোমার অস্তিত্ব দিলাম পানির মাধ্যমে, নাপাক পানি, দুর্গন্ধযুক্ত পানি। যে পানি মানুষের শরীর থেকে বের হলে মানুষের শরীর দুর্গন্ধ হয়ে যায়, এমন পচা নিকৃষ্ট পানি থেকে বান্দা আমি আল্লাহ তোমাকে শ্রেষ্ঠ মানুষ বানিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অস্তিত্ব ছিল না, এরপরে তোমাকে দেখো মায়ের গর্ভে ধাপে ধাপে বড় করেছি। দুনিয়াতে তুমি শিশু হিসাবে দুনিয়াতে এসেছিলে, এরপরে আমি আল্লাহ তোমার শৈশবে তোমার শরীরের জওয়ানি শক্তি দিয়েছি, তোমাকে বার্ধক্য বানিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দু'ফিন সুম্মা জাআলা মিন বা'দি দু'ফিন কুওয়া সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দু'ফান ওয়া শাইবা। আল্লাহ তাআলা বলেন, শৈশব থেকে তোমাকে যৌবন দিয়েছি, আবার যৌবন থেকে তোমাকে বার্ধক্যে নিয়ে যাব, তোমাকে আবার দুর্বল করে ফেলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা পারেন। কালামে মাজিদের মধ্যে বিভিন্ন আয়াতের মাধ্যমে মানুষকে জানিয়েছেন যে মানুষ মারা যায়, মাটির সাথে মিশে যায়, এটাই তার জীবনের শেষ না,
আবার যখন কিয়ামত সংঘটিত হবে, আল্লাহ তাআলা এই কবর থেকে আবার তার বান্দাদেরকে হাসরের ময়দানে উঠাবে। কুল ইয়াহইয়াল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। ওই জামানার নেককার বাদশা চিন্তায় পড়ে গেলেন, কেউ তো কিয়ামতকে বিশ্বাস করে, কেউ কিয়ামত বিশ্বাস করে না। বাদশা চিন্তায় করে ছায়ের স্তূপে বসে বিষণ্ণতা ভাব নিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, আল্লাহ, আমার সমাজের মানুষ পরকাল কেউ বিশ্বাস করে, কেউ বিশ্বাস করে না, এর সমাধান তো আমি তাদেরকে দিতে পারি না। রব্বুল আলামিন তারা আমার কথা মানতে চাই না। আয় আল্লাহ, এমন কোন একটা ব্যবস্থা আপনি করেন, এমন কোন একটা অবস্থার তৈরি করেন, সমাজের মানুষ যেন পরকালকে বিশ্বাস করে, কিয়ামত সম্পর্কে তাদের পরিপূর্ণ ইয়াকিন হয়ে যায়। বাদশা আল্লাহর কাছে দোয়া করলেন, এটা আল্লাহ, আমার জনগণ যারা আছে এরা যেন পরকালে বিশ্বাসী হয়ে যায়। পরকাল যে আছে, আমার ইন্তিকালের পর আবার যে আমাকে জীবিত হতে হবে, এই বিশ্বাস যেন মানুষের মধ্যে চলে আসে, এমন একটা ব্যবস্থা আপনি সমাজের মধ্যে করে দেন, এমন একটা ঘটনার আবির্ভাব ঘটান যে ঘটনা দেখে মানুষের বিশ্বাস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বাদশার দোয়া মঞ্জুর করে নিলেন। এবার আল্লাহ তাআলা বলেন, ওই শহরের মানুষের মধ্যে কিয়ামতের বিশ্বাস আমি আল্লাহ তাদের মধ্যে দিয়ে দিব, এমন একটা ঘটনার আবির্ভাব ঘটাবো যে ঘটনা দেখে মানুষ পরকালকে স্বীকার করে দিবে, বিশ্বাস করে দিবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া কাযালিকা বা'আথনাহুম লিয়াতাসাআলু বাইনাহুম قال قائل منهم كم لبثتم قالوا لبثنا يوما أو بعض يوم وكذلك بعثناهم ليتساءلوا بينهم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদেরকে আমি জাগ্রত করলাম, তারা যেন পরস্পরকে জিজ্ঞাসা করে। যখন আসহাবে কাহফের মানুষেরা, ইমানদারেরা গুহা থেকে জাগ্রত হয়েছে, এক বন্ধু অপর বন্ধুর সঙ্গে কথোপকথন করছে, আমরা তো ঘুমাইলাম, কতদিন ঘুমিয়েছিলাম, কতক্ষণ আমরা এখানে ঘুমন্ত ছিলাম, আমরা তো অনেক সময় বেশি ক্লান্ত হয়ে গেলে যদি দুপুরে খানা খাওয়ার পরে মাঝে মধ্যে ঘুমায়া যায়, ঘুমের চাপ যদি খুব বেশি থাকে, আসরের আজান হয়ে গেছে, মাগরিব পড়ে গেছে, পরিবারের লোকজন যদি ডাক দেয়, কি ব্যাপার তুমি এখনো ওঠো না কেন, মাগরিবের আজান হয়ে গেছে, তখন আমার কাছে মনে হয় মাত্র ঘুমাইলাম, আসরের আজানই তো দেয় নেই। এমন মনে হয় কিনা? মাঝে মধ্যে এমন মনে হয়, এই তো মাত্র ঘুমাইলাম, 3 ঘন্টা কিভাবে পার হয়ে গেল, মাত্র চোখ লাগছে। এই কারণে ওই সকল ইমানদারেরা একজন আরেকজনকে বলছে, বলো কতক্ষণ আমরা ঘুমিয়েছিলাম। قال قائل منهم كم لبثتم قالوا لبثنا يوما أو بعض يوم। তাদের কত ব্যক্তি বলছে, কেউ কেউ বলছে আমরা একদিন বা তার চেয়ে কম ঘুমাইছি। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসামিআতিন সিনিনা ওয়াজদাদু তিসআ। আমার কাছে সাহায্য চেয়ে আসহাবে কাহফের মানুষেরা, ইমানদারেরা যখন ঘুমিয়েছিল, আমি আল্লাহ তাদের ঘুমটা এত প্রশান্তির ঘুম দিয়েছিলাম, এত শান্তির ঘুম দিয়েছিলাম। ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসামিআতিন সিনিনা, 300 বছর তারা ঘুমিয়েছিল, এরপরে আমি আল্লাহ আরো 9 বছর বর্ধিত করেছি। আল্লাহ তাআলা বলেন, তাদের ঘুমের মধ্যে এত শান্তি প্রশান্তি দিয়েছিলাম, 309 বছর ঘুমিয়েছে, তাদের খবর হয় নাই। অনেকে বলে আমরা একদিন ঘুমাইলাম অথবা তার চেয়ে কম ঘুমিয়েছি।
এতদিন পার হয়ে গেছে, 309 বছর পার হয়ে গেছে। আমরা যখন ছোট ছিলাম আমি 5 পয়সা দেখছি, 10 পয়সা দেখছি, এখানে অনেকেই দেখছি, কিন্তু নতুন প্রজন্ম যারা, এদের সামনে যদি কোনো ব্যক্তি 5 পয়সা 10 পয়সা দেখায়, এই লোকটা স্বাভাবিক, এটা মনে করাটাই স্বাভাবিক, এটা অনেক আগের, এই পয়সাটা অনেক আগের, তাহলে এই জামানায় এই পয়সাটা আসার কথা না, থাকার কথা না, এটা পেলো কোথায়? হয়তো গুপ্তধন পেয়েছে। একটা সময় শুনতাম 1 পয়সা, এটা আমি দেখি নেই, কিন্তু ছিল না? কিন্তু এই পয়সাটা দেখলেও বর্তমান জেনারেশন আশ্চর্য হয়ে যাবে। 309 বছর হয়ে গেছে। 309 বছর পূর্বের যে দিরহাম, তৎকালীন জামানার যে টাকা তাদের কাছে গচ্ছিত রয়েছে। 309 বছর পরে আগের সমস্ত মুদ্রাগুলি বাজেয়াপ্ত হয়ে গেছে, নতুন মুদ্রা বাজারে এখন চলছে। এবার ইমানদার বন্ধুরা বলছে, ক্বালু রাব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম। কেউ বলছি একদিন, কেউ বলছি তার চেয়ে কম, তর্ক করে লাভ নাই। কতটুকু ঘুমাইছি, কতটুকু আমরা ঘুমন্ত ছিলাম, আমাদের জানাটা ভুল হতে পারে, তবে আমাদের রব আল্লাহ ভালো জানেন। ক্বালু রাব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম, তোমাদের রব ভালো জানেন। এই আলোচনা এখন রেখে দাও। فَبَعَثُوا أَحَدَكُمْ بِوَرِقِكُمْ هَذِهِ إِلَى الْمَدِينَةِ فَلْيَنظُرْ أَيُّهَا أَزْكَى طَعَامًا فَلْيَأْتِكُمْ بِرِزْقٍ مِّنْهُ وَلْيَتَلَطَّفْ وَلَا يُشْعِرَنَّ بِكُمْ أَحَدًا। অনেকক্ষণ ঘুমিয়েছিলাম আমরা, এখন ক্লান্ত ক্ষুধার্ত, যাও একজন বাজারে যাও। একজনকে বাজারে পাঠিয়ে দিল, সাথে কিছু পয়সা, কিছু মুদ্রা দিয়ে দিল, আর তাকে বলল ফালইয়ানজুর আইয়ুহা আযকা তাআমা। বাজারে যাওয়ার পরে, যেহেতু আমাদের সমাজের মানুষ সব মুশরিক, এরা মূর্তি পূজা করে, এরা আল্লাহর নামে পশু জবাই করে না, এরা পবিত্রতার প্রতি খেয়াল করে না। তুমি যখন বাজারে কোনো খাবার কিনতে যাবে, সতর্কতা অবলম্বন করবে, যাচাই বাছাই করে কিনবে, তোমার খাদ্যটা যেন অপবিত্র না হয়, তোমার খাদ্যটা যেন হারাম না হয়। ফালইয়ানজুর আইয়ুহা আযকা তাআমা, তুমি পবিত্র খাবার, হালাল খাবার সংগ্রহ করে আনবে, পবিত্র খাবার সংগ্রহ করবে। বিরিজকিম মিনহু ওয়ালিয়াতালাত্তাফ, নম্রতা সহকারে যাবে, সতর্কতার সাথে বাজারে চলবে, কারণ আমাদেরকে বাদশার লোকজনেরা খোঁজ করতেছে, আমাদের সন্ধান যদি তারা পেয়ে যায় আমাদের উপরে মুসিবত নেমে আসবে। সতর্কতার সাথে বাজারে যাবে, কারোর সঙ্গে বেশি কথা বলবে না, আমাদের অবস্থান সম্পর্কে কাউকে জানাবে না, তুমি এই ব্যাপারে সতর্ক থাকবে। ওয়ালা ইউশহিরান্না বিকুম আহাদা ইন্নাহুম ইয়াযহারু আলাইকুম ইয়ারজুমুকুম আও ইউঈদুকুম ফি মিল্লাতিহিম ওয়া লান তুফলিহু ইদান আবাদা। ইমানদারেরা বলতেছে, যাকে বাজারে পাঠাবে তাকে বলে, ইন্নাহুম ইয়াযহারু আলাইকুম, যদি আমাদের অবস্থাটা কেউ প্রকাশ পেয়ে যায়, যদি তারা জেনে ফেলে, ইন্নাহুম ইয়াযহারু আলাইকুম ইয়ারজুমুকুম, তাহলে তোমাদের উপরে কেমন মুসিবত আসবে, তোমাদেরকে পাথর মেরে তারা হত্যা করবে। আও ইউঈদুকুম ফি মিল্লাতিহিম, অথবা তোমাদের উপরে চাপ প্রয়োগ করবে, তাদের ধর্মে তোমাদেরকে আবার ফিরিয়ে নিবে। যে চাপ আগে বাদশা তোমাদের উপরে করেছিল, তোমাদেরকে মেরে ফেলা হবে, না হয় তোমরা ধর্ম পরিবর্তন করো, তোমাদের উপর আবার এমন চাপ আসবে, ওয়ালান তুফলিহু ইদান আবাদা, তাহলে তোমরা আর সফল হবে না। এই ওয়াজ করে, নসিহত করে একজনকে বাজারে পাঠিয়ে দিলেন। বাজারে যাওয়ার পরে ইমানদার বান্দা
বাজার থেকে গোশত সংগ্রহ করেছে, রুটি সংগ্রহ করেছে। 309 বছর পূর্বের সেই মুদ্রাগুলি যখন দোকানদারের সামনে পেশ করলো, দোকানদার এই মুদ্রা দেখে আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার, এটা তো এই জমানার মুদ্রা না, বাজারে তো এটা অচল, আমরা তো এটা কখনো দেখি নাই। এক দোকানদার অপর দোকানদারকে দেখায়, এই যে দেখো একজন কাস্টমার আমাদের সামনে এই মুদ্রা নিয়ে এসেছে, এটা তো এই জমানার মুদ্রা না। বাজারের সব মানুষ ভিড় জমিয়ে ফেলেছে, সত্যি করে বলো তুমি এই মুদ্রা কোন জায়গা থেকে সংগ্রহ করেছো, কোথায় তুমি গুপ্তধন পেয়েছো? বাজারের লোকেরা ইমানদার ব্যক্তিকে ধরে বাদশার সামনে নিয়ে গেলেন। বাদশা যেহেতু ছিল ইমানদার, রাজ দরবারে ফটকের মধ্যে আসহাবে কাহাফের ওই 7 জন যুবকের, আসহাবে কাহাফের যেই ব্যক্তিরা ঈমান রক্ষার জন্য দেশ ছেড়ে হিজরত করেছিল, তাদের নাম, তাদের ঠিকানা, তাদের বৃত্তান্ত রাজ দরবারের ফটকের মধ্যে লিপিবদ্ধ করা ছিল। এই ঘটনাটা বাদশার নলেজে থাকার কারণে বাদশা মনে পড়ে গেল অতীতের কথা, ইমানদারদেরকে লক্ষ্য করে বলছেন, সত্যি করে বলো এই মুদ্রা তুমি কোথায় পেয়েছো, কি তোমার পরিচয়? ইমানদার ব্যক্তি বিপদে পড়ে তার আসল পরিচয় দিয়ে দিল, আমরা অমুক শহরের মানুষ, আমরা ঈমান বাঁচানোর জন্য দেশ ছেড়ে হিজরত করে চলে এসেছি। বাদশা বলছে, ইমানদার আল্লাহর বান্দা, ভয় করো না, চিন্তা করো না, রাজ দরবারে এসেছো, তোমার মধ্যে হয়তো ভয় না জানি তোমার উপরে জুলুম করা হবে। যেই বাদশার ভয়ে তোমরা হিজরত করেছিলে, দেশ ছেড়েছিলে, সেই বাদশা আজ দুনিয়াতে নাই। চেয়ার আছে, বাদশা নাই, সে বাদশা ইন্তেকাল হয়ে গেছে। 1 দিন না, 2 দিন না, 309 বছর পার হয়ে গেছে, তোমাদের খবর না। তোমরা মনে করতেছ এটা এই জমানার কথা না, তোমরা কোন জায়গা থেকে আসছো, কিভাবে আসছো জানি না। যে বাদশার কথা বলতেছ, সে বাদশা তো আজ থেকে 309 বছর আগের ঘটনা, উনি তো মরে মাটির সাথে মিশে গেছে। এখন ইমানদারদের হাতে ক্ষমতা, তোমার উপরে জুলুম করা হবে না, অন্যায় করা হবে না। শহরের সমস্ত মানুষ আসহাবে কাহাফের মানুষদেরকে দেখার জন্য পাগল পারা হয়ে গেছে। বাদশা বিশাল বড় কাফেলা নিয়ে আসহাবে কাহাফের গুহার সামনে এসে হাজির। ইমানদার ব্যক্তি বলছে, বাদশা হঠাৎ করে যদি এতগুলি মানুষকে আমার বন্ধুরা দেখে তারা ঘাবড়িয়ে যাবে, ভয় পেয়ে যাবে, না জানি জানেন বাদশার লোকেরা আমাদের খবর পেয়ে গেছে, এই জন্য আপনারা আগে আসবেন না, আমাকে আগে ভিতরে যাওয়ার সুযোগ দেন, আমি ভিতরে যে আমার বন্ধুদেরকে ঘটনাগুলি বুঝিয়ে বলবো, এরপরে তাদের সঙ্গে সাক্ষাৎ করিয়ে দিব। ইমানদার বন্ধু এই কথা বলে গুহার মধ্যে চলে গেছেন। যাওয়ার পরে বন্ধুদেরকে সমস্ত ঘটনা খুলে বললেন, এই যে আমরা কিছুক্ষণ আগে আলোচনা করতেছিলাম, কতদিন আমরা ঘুমিয়েছিলাম, আমরা বলেছি 1 দিন বা 1 দিনের চেয়ে কিছু কম না বন্ধু, আমরা 1 দিন 2 দিন ঘুমাই নাই, আমরা 309 বছর ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি, অথচ আমাদের খবর নাই। যে বাদশার ভয়ে আমরা হিজরত করেছিলাম, দেশ ছেড়েছিলাম, সে বাদশাও মৃত্যুবরণ করেছে। এখন এই জামানায় যে বাদশা আছে, তিনি বেঈমান না, কাফের না, ঈমানদার, তিনি আমাদেরকে ভালোবাসেন, আমাদেরকে দেখার জন্য একটা কাফেলা নিয়ে এসে হাজির হয়েছে। কোন কোন বর্ণনায় পাওয়া যায়, এই কথা শোনার সাথে সাথে সমস্ত ঈমানদারেরা সাথে সাথে মৃত্যুবরণ করেছে। অন্য আরেকটি বর্ণনায় এমন এসেছে, সমস্ত ঈমানদার বন্ধুরা গুহা থেকে বের হয়ে বাদশার সঙ্গে সাক্ষাৎ করলেন, দেখা করলেন, এরপরে বললেন আপনারা থাকেন, আমরা গুহার মধ্যে যাই। ঈমানদারেরা দেখা করে গুহার মধ্যে যখন প্রবেশ করেছে, আল্লাহ তাআলা এই 7 জন ব্যক্তিকে সাথে সাথে মৃত্যু দিয়ে দিয়েছে। উপস্থিত মজলিসে যারা ছিল সব মানুষের সামনে কথাটা স্পষ্ট, বিষয়টা স্পষ্ট হয়ে গেল। وَكَذَلِكَ أَعْثَرْنَا عَلَيْهِمْ لِيَعْلَمُوا أَنَّ وَعْدَ اللَّهِ حَقٌّ
وأن الساعة لا ريب فيها إذ يتنازعون بينهم أمرهم فقالوا بنوا عليهم بنيانا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ঘটনা আমি আল্লাহ এই জন্য ঘটাইলাম, যারা আসহাবে কাহফের ইমানদারেরা গুহার মধ্যে ঘুমিয়েছিল তাদেরকে আবার জাগ্রত করলাম, তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম। লিয়ালামু আন্না ওয়াদাল্লাহি হক, এটা জানার জন্য যে যাদের মধ্যে কিয়ামত নিয়ে সন্দেহ ছিল, সংশয় ছিল, তারা যেন এটা ভালো করে বুঝতে পারে ইন্না আন্না ওয়াদাল্লাহি হক, আল্লাহর ওয়াদা সত্য, কিয়ামত যে হবে এ ব্যাপারে ওয়া আন্নাস সাআতা লা রাইবা ফিহা, কিয়ামতের ব্যাপারে আর কোনো সন্দেহ তাদের থাকবে না। ঈমানদারেরা মৃত্যুবরণ করেছে, সব মানুষ আসহাবে কাহফদেরকে ভালোবাসে, মহব্বত করে। মহব্বতের বহিঃপ্রকাশ ঘটানোর জন্য উপস্থিত জনতাদের মধ্যে দুইটা দল হয়ে গেল। যে মানুষগুলি ঈমান রক্ষার জন্য, ঈমান বাঁচানোর জন্য যারা হিজরত করেছিল, গুহায় আশ্রয় নিয়েছিল, এদের স্মৃতি ধরে রাখার জন্য আমরা এখানে একটা স্মৃতিসৌধ নির্মাণ করব। মানুষ তাদের আলোচনা করবে, তাদের কথা শুনবে, এখানে মানুষ আসবে তাদেরকে দেখার জন্য, তাদের কবরগুলি দেখার জন্য মানুষ ঘুরতে আসবে। আবার আরেক শ্রেণীর ঈমানদাররা বলল, না না না, তারা যেহেতু ছিল ঈমানদার, তারা আল্লাহর মহব্বতে ঈমান বাঁচানোর জন্য হিজরত করেছিল, স্মৃতিসৌধ এখানে নির্মাণ করা যাবে না। এই সমস্ত ঈমানদারদের মহব্বতে আমরা এখানে একটা মসজিদ নির্মাণ করব, যেখানে মানুষ আসলে আল্লাহর গোলামি করবে, আল্লাহর ইবাদত করবে। এখানে একটা মসজিদ নির্মাণ করে দাও। রব্বুহুম আ'লামু বিহিম ক্বালাল্লাযীনা গলাবু আলা আমরিহিম লানাত্তাখিযান্না আলাইহিম মাসজিদা। যুগে যুগে যত জালেম বাদশা এসেছিল, এরা যে মানুষের উপর অত্যাচার করত, অবিচার করত, এর পিছনে কয়েকটা কারণ। এর মধ্যে একটা কারণ হলো বাদশা সে নিজের পক্ষ থেকে নিজের ইচ্ছা মতো যে রায়, যে ঘোষণা দিবে, এটা যদি কোনো জনগণ প্রতিবাদ করে, না মানতে চায়, তখনই বাদশা তার উপরে জুলুম করত। বাদশারা সাধারণ মানুষের উপরে জুলুম করার পিছনে আরেকটা কারণ ছিল, তারা তাদের ক্ষমতাকে স্থায়ী করার জন্য, ক্ষমতা ধরে রাখার জন্য মানুষের উপরে জুলুম করত। আসহাবে কাহফের যে বাদশা ইউনুস ঈমানদারদের উপরে অবিচার করেছিল, সব মানুষকে শিরিক করতে বাধ্য করেছিল। সে ইউনুসের সময় এমন এসেছিল, ক্ষমতার চেয়ার চিরদিন ধরে রাখতে পারেনি। ফিরআউন যখন ক্ষমতার সিংহাসনে ছিল, মসনদে ছিল, তার বড় ক্ষমতার লোভ ছিল। ক্ষমতার লোভ থাকার পরেও একজন গণক ফিরআউনকে এসে বলেছিল, বাদশা, আপনার সামনের ভবিষ্যৎ তো বড় অন্ধকার, কারণ এমন একজন সন্তানের আবির্ভাব হবে এই জমানায়, যে সন্তান আপনার সিংহাসন, আপনার ক্ষমতাকে তছনছ করে দিবে। ফিরআউন বলল, যে আসবে সে কি ছেলে হবে না মেয়ে হবে? গণক বলল, সে তো ছেলে হবে। ইউযাব্বিহুনা আবনাকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাকুম। জালেম বাদশা ফিরআউন তখন শহরের মধ্যে এমন একটা আইন চালু করে দিল, জমানার মধ্যে যত ছেলে সন্তান হবে তাদেরকে বাঁচিয়ে রাখা যাবে না, তাদেরকে হত্যা করা লাগবে। সব ছেলে যখনই হবে তাদেরকে হত্যা করে ফেলা। মানুষ হত্যার পিছনে ফিরআউনের একটা উদ্দেশ্য ছিল, আমার ক্ষমতা যেন হারিয়ে না যায়। মানুষ হত্যার পিছনে ফিরআউনের এটাই বড় উদ্দেশ্য ছিল।
একজন ব্যক্তিকে হত্যা করার জন্য যেহেতু তাকে চিহ্নিত করতে পারছে না কোন ব্যক্তির দ্বারা আমার ক্ষমতা হারিয়ে ফেলবো, একজনের ভয়ে হাজার 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 শিশুকে, ছেলেদেরকে ফেরাউন হত্যা করেছে। কোরআনে কারীম এটা এমন একটা কিতাব, কিয়ামত পর্যন্ত আর কোন কিতাব আসবে না। পৃথিবীর ইতিহাসে অনেক জালেমদের আলোচনা আল্লাহ পাক করেছেন। নতুন কোন জালেম বাদশা যুগে যুগে যারা আসবে এদের জন্য নতুন কোরআন নাজিল হবে না, নতুন কোন শরীয়ত নাজিল হবে না, আসমানি নতুন কোন কিতাবও আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন অতীতের বাদশাদের, নেককার বাদশাদের, বদকার বাদশাদের কিছু আলোচনা তুলে ধরে মানুষকে এই কথা বুঝান, অতীতের যে সমস্ত বাদশারা যেই যেই কাজ করে তারা জালেম হয়েছে, পরবর্তী যে সমস্ত বাদশা আসবে তাদের মধ্যে যদি এই কাজ দেখো, ফিরআউন ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য মানুষ হত্যা করেছিল, পরবর্তী জামানায় যে তোমরা দেখবে কেউ তার ক্ষমতার মস্তককে টিকিয়ে রাখার জন্য মানুষ হত্যা করে, তোমরা মনে করে রাখবে এটা এই জামানার ফিরআউন ছিল, ঠিক না? সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন এক মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য, তার থেকে নিজেকে বাঁচানোর জন্য কত মানুষ সে হত্যা করেছে। এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে একটা অপবাদ দিল, ইউরিদুনা আইয়ুখরিজুকুম। ফিরআউন তার অনুসারী যারা ছিল, মূসা তার অনুসারীদেরকে দেশদ্রোহী বলে গালি দিত, দেশদ্রোহী বলে তাদেরকে অপবাদ দিত। এই জামানায় কিছু মানুষ দেখবেন হক কথা বললে, কোরআনের কথা বললেই তাদেরকে রাজাকার বলে গালি দেয়। কিছু মানুষ আছে কোরআনের কথা বললেই তাদেরকে জঙ্গি বলে গালি দেয়। এই রাজাকার নামক এই তহমত দিয়ে মানুষকে তাদের থেকে আলাদা করে দিতে চায়। যদি রাজাকার বলা যায় তাহলে মানুষ তাদেরকে আর ভালোবাসবে না, মানুষ তাদেরকে আর গ্রহণ করবে না। এই মিথ্যা তহমত দিয়ে কিছু মানুষকে রাজাকার তহমত দিয়ে, জঙ্গি তহমত দিয়ে তাদেরকে মানুষ থেকে আলাদা করে দিতে চায়। ঘটনা তো এটাই দেখলাম, যারাই অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে তাদেরকে জঙ্গিবাদ বলে গালি দেওয়া হয়েছে, যারাই অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে তাদেরকে রাজাকার বলে গালি দেওয়া হয়েছে, যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে তাদেরকে দেশদ্রোহী বলে গালি দেওয়া হয়েছে, একমাত্র নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য। তথা কথিত তার ভাষায় যাদেরকে রাজাকার বলে গালি দিয়েছে, যাদেরকে জঙ্গি বলে গালি দিয়েছে, যাদেরকে রাজাকারের নাতিপুতি বলে সম্বোধন করেছে, তাদের হাতেই আজকে তার ক্ষমতা চলে গেছে। সুতরাং বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বুঝাতে চান। ফিরআউন যখন মূসাকে বিভিন্ন ভাষায় গালি দিয়েছিল ইমানদার থেকে, মানুষ থেকে বিচ্ছিন্ন করার জন্য, যারা কোরআনকে ভালোবাসে, যারা দেশকে ভালোবাসে, যারা কোরআনের সঠিক কথা বলে, কোরআনের হক কথা বলে, এদেশের তাওহীদি মুসলমানদেরকে কখনো আলেম থেকে, আলেমদের নামে যত অপবাদ দেওয়া হোক না কেন, তাদের থেকে বিচ্ছিন্ন করা সম্ভব না, ঠিক কিনা? আমরা দীর্ঘদিন ধরে এদেশের অনেক অন্যায় দেখেছি। পিলখানায় এদেশের সূর্য সন্তান সেনাবাহিনীদেরকে হত্যা করা হয়েছিল, এটা কি অন্যায় ছিল না? শাপলা চত্বরে শত শত আলেমদেরকে, তৌহিদি মুসলমানদেরকে গুলি করে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। কোটা বিরোধী আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলনে এদেশের শত শত শিক্ষার্থীদেরকে অন্যায়ভাবে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা এমন একটা সময় পার করেছি যে সময়গুলিতে কোরআনের কথা বলা যায় নাই। অনেক স্টেজে কোরআনের কথা বলতে গেলে অনেক পাতি নেতারা মাইক বন্ধ করে দিয়েছে, অনেক নেতা ছিল বক্তাকে স্টেজ থেকে নামিয়ে দিয়েছে,
অনেক নেতা ছিল শ্রোতারা বক্তার পক্ষে কথা বলার কারণে শ্রোতাদের উপরে হামলা মামলা করেছে। এমন অনেক সেমিনার ছিল যেখানে কোরআনের সঠিক কথা বলতে দেয় নাই। আল্লাহর হাবিব বলেন, ইন্নাল্লাহা বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াযউ বিহি আখারিন। এই কোরআন এটা এমন একটা কিতাব, যারা এই কোরআনকে ভালোবাসে আল্লাহ তাদের সম্মান বাড়িয়ে দেন, যারা এই কোরআনকে অপমান করে আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করেন। আজকে যারা এই কোরআনের সেমিনারে সঠিক কথা বলতে দিলে বাধা দিত, বক্তাদেরকে স্টেজ থেকে নামিয়ে দিত, মাইক সামনে থেকে কেড়ে নিয়ে নিত, আজকে এমন দিন এসেছে উলামায়ে কেরাম কোরআনের কথা বলবে, মাহফিল হবে, তাফসীর হবে, কিন্তু ওই সমস্ত পাতি নেতারা মাহফিলের ধারে কাছে আসা তো দূরের কথা, এখন তারা পালানোর জায়গা খুঁজে পাচ্ছে না। সুতরাং স্মরণ রাখতে হবে, মাহফিল হবে, আবার যেন এমন কোন নেতার আবির্ভাব না হয়। যদি কোন নেতা আবার এমন আসে, আমরা কারোর বিপক্ষে কথা বলতে যে আবার কাউকে উপরে উঠাচ্ছি, বিষয়টা এমন মনে করবেন না। যারা কোরআনকে ভালোবাসে আমরা তাদেরকে ভালোবাসি, ঠিক কিনা বলেন? আমরা এমন ব্যক্তিদেরকে চাই যারা আসলে আমরা কোরআনের কথা সঠিকভাবে বলতে পারবো। আমাদের এই নতুন প্রজন্মের কাছে আমরা শুনি দেশ নাকি দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। স্বাধীন বাংলায় কি স্বাধীনভাবে কথা বলার অধিকার আমাদের আছে না নাই? সমস্ত মসজিদ থেকে কোরআনের কথা, হক কথা বলেছি, বলবো। আপনাদেরকেও সতর্ক থাকতে হবে, যদি কখনো সমাজের কোনো সম্ভ্রান্ত ব্যক্তি, কোনো পাতি নেতা মসজিদ থেকে হকের আওয়াজকে বন্ধ করতে চায়, তাদের ব্যাপারে আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে, ঠিক?